بإحسان إلى يوم الدين أما بعد যে আজকে আমরা খুতবায় যাকাত বিষয়ে আলোচনা করেছি, সাধারণ দান বিষয়ে কিছু কথা বলেছি। আমরা সেই বিষয়গুলোই প্রাধান্য দিয়ে প্রশ্নোত্তর পর্বটা পরিচালনা করতে চাচ্ছি। তারপরেও যদি কোনো প্রাসঙ্গিক প্রশ্ন আপনাদের থাকে সেটাও আসতে পারে। তো আপনি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন। জি, আমার পরিবারে 5 জনের হজের জন্য 21 লাখ টাকা আলাদা করে রেখে দিয়েছি। আচ্ছা, আবার 31,000 করে প্রথমে রেজিস্ট্রেশন টাকা দিয়ে দিয়েছি, এখন তো দুবার দেওয়া হচ্ছে না, এই টাকাটাকে যাকাত দিতে হবে? জি, মানে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী প্রশ্ন করছেন যে তিনি হজে যাওয়ার জন্য, পরিবার সহ হজে যাওয়ার জন্য প্রায় কিছু টাকা ব্যাংকে জমা রেখেছেন বা ব্যাংকে রেখেছেন বা আপনার কাছে যেখানে হোক রেখেছেন। এটা যাকাত লাগবে কিনা? হ্যাঁ, এটার যাকাত লাগবে যতক্ষণ না এটা খরচ হয়ে যায়। যেমন আপনি যেটা রেজিস্ট্রেশন করার জন্য দিয়ে দিয়েছেন ওটার লাগবে না, যেটা এখন আপনার হাতে আছে সেটার যাকাত দিতে হবে। জি জি, আর এটা এই টাকাটার মালিক এখনও আপনি আছেন। যখন আপনার হাত থেকে চলে যাবে, হজটা হয়ে যাবে, তখন আর আপনি মালিক থাকলেন। জি, যে ভাই প্রশ্ন করছেন যে মহরানার বিষয়টা, স্ত্রীদের আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তার একটি অনুপম দৃষ্টান্ত হচ্ছে যে নারীরা বিবাহ শাদীতে আবদ্ধ হতে চাইলে বরের পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে তারা মহরানা পাবে। এই মহরানার মালিককে, এই মহরানার মালিক হচ্ছেন ওই স্ত্রী বা ওই মেয়েটা নিজেই এটার মালিক। এখন তিনি যদি এটার জন্য গহনা পেয়ে যান তো গহনা উনি ব্যবহার করবেন, আর যদি কোনো আসবাবপত্র পেয়ে যান, ফ্রিজ বা এই জাতীয় কোনো কিছু, তাহলে সেটা উনি ব্যবহার করবেন। কিন্তু যদি নগদ টাকা পান তাহলে সেটা উনি কী করবেন? তো তিনি যেহেতু মালিক, তার বুঝ অনুযায়ী যেখানে রাখলে নিরাপদ মনে করবেন, যাকে দিলে উনি নিরাপদ মনে করবেন, উনি ইচ্ছা করলে কোথাও বিনিয়োগ করতে পারেন, কারো কাছে আমানত রাখতে পারেন, অথবা কাউকে উনি দিয়েও দিতে পারেন, দানও করতে পারেন। এটার পুরো মালিকানাটা হচ্ছে স্ত্রীর। তবে এক্ষেত্রে যদি স্ত্রী মনে করেন যে তার বাবাই নিরাপদ, সেখানে রাখতে পারেন। যদি মনে করেন যে না, আত্মীয় স্বজনের মধ্যে উনি নিরাপদ, সেখানে রাখতে পারেন। তারপরও আমি যেটা মনে করি, বর্তমানে মানুষের লেনদেনের অবস্থা খুবই নাজুক অবস্থায় আছে। আমরা নিজেরাও দেখলাম বেশ কিছু ভাইদের সাথে লেনদেন করতে গিয়ে যে শুরু কথার শেষের কথার তেমন মিল পাওয়া যায় না, হয়তো বা কোনো বাস্তবতাও সেখানে থাকতে পারে। তো এই জন্য অর্থ সম্পদ যেহেতু লোভনীয় একটি বিষয়, এটা হয়তো বা কোনো একটা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে সেখানে উনি রেখে দিতে পারেন, তাহলে এটার মালিকানাটা ওনার থাকে। আর তিনি যদি ইচ্ছা করেন যে তিনি তার স্বামীকেও কিছু দান করে দিবেন, যে এত টাকা ওনার লাগবে না, আমি স্বামীকে এটা দিয়ে দিলাম, সেটাও উনি দিতে পারেন। কারণ আল্লাহ কোরআনে সূরা নিসা এটা বলেছেন যে মেয়েরা যদি মহরানা কিছু ফেরত দেয়, সেটাও বলেছেন ফাকুলুহু হানিআম মারিআ, সেটা স্বতঃস্ফূর্ত সানন্দে তোমরা এটা খাও, ভক্ষণ করো, খাও আর কি। তো তিনি সেটাও করতে পারেন। এক কথায় টাকাটার মূল মালিক হচ্ছেন মেয়েটা। সৌদি আরবে বা কোনো কোনো দেশে শোনা যায় অনেক সময় এটা বাবা নিয়ে বাবা আর একটা বিয়ে করে, এরকম শোনা যায়, জানি না, আল্লাহ ভালো জানেন, হয়তো দিয়ে একটা সৌদি এরকম করলে করতে পারে। আমরা যেটা বলতে চাচ্ছি, টাকাটার মূল মালিক হচ্ছেন এই নারী। তিনি তার টাকাটাকে স্বাভাবিক বুঝের আলোকে যেভাবে নিরাপদ মনে করবেন সেইভাবে উনি এটা ব্যবহার করবেন। জি হ্যাঁ ভাই, আমার স্ত্রীর জায়গা দেওয়ার মতো সম্পত্তি আছে, টাকা পয়সা এবং স্বর্ণ আছে, কিন্তু আমি স্বামী হিসাবে আমার অনেক ঋণ আছে, তো এই ক্ষেত্রে জায়গাটা কীভাবে দেবে? প্রশ্ন হচ্ছে যে স্ত্রী ধনী, স্বামী তুলনামূলকভাবে একটু গরিব, অথবা ব্যবসা বাণিজ্য কোনো কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, স্ত্রী যাকাত দিবেন, সেই টাকাকে তিনি তার স্বামীকে দিতে পারবেন কি না? হ্যাঁ, এটা দিতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে পাঠালেন, অর্থাৎ
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই সময়ে, যে সময় মাসলাটা ঘটে আর কি, দরিদ্র অবস্থায় ছিলেন, তার স্ত্রীর হাতে সম্পদ ছিল, তিনি দান করতে চাচ্ছিলেন। তো আব্দুল্লাহ বিন মাসউদ বললেন যে তোমার দানের হক তো আমরাই বেশি। তো এখন স্ত্রী বলছেন যে আমি তো আপনাকে দিব, আপনি আবার খরচ করে আমাকেই খাওয়াবেন, তাহলে আমার দানটা হবে কি না, ঘুরে আবার এদিকে আসছে যেহেতু, এটা হবে কি না, তাহলে এটা আপনি নবী সাল্লামকে জিজ্ঞেস করেন, উনি যদি দিতে বলে তাহলে আমি দিব। এখন আব্দুল মাসউদ তো শরম পাচ্ছেন যে কী করে স্ত্রীর ঋণ আমি নিতে পারবো কিনা এটা। তো আব্দুল মাসউদ বলছেন যে এটা আমি পারবো না, তুমি গিয়ে জিজ্ঞেস করো যে আমার স্বামীকে দেওয়া যাবে কিনা। তখন বিভিন্ন গেলেন, গিয়ে নবী সাল্লামকে জিজ্ঞেস করলেন এবং বললেন যে হ্যাঁ, এটা অবশ্যই তুমি দিতে পারবে, এবং এখানে সম্ভবত ডবল সওয়াবের কথাই বলেছেন। এটা ডবল সওয়াবের কথা, এখানে ডবল সওয়াব হবে, এখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হয়, আবার দানও হয়ে যায়। আর দানটা স্ত্রীর জাকাত স্বামী নেওয়ার পরে এটার জাকাত থাকলো না, এটা স্বামী মালিক হয়ে গেল। এখন স্বামী আবার স্ত্রীকে খাওয়াবে, পরাবে, সেটা তার সম্পদ, তিনি তাকে খাওয়াবে। মানে জাকাতের টেম্পারটা যখন ধনীর হাত থেকে গরিবের হাতে চলে যায়, এইটুকুর মাঝে জাকাতের টেম্পার শেষ হয়ে যায়। এরপরে যিনি মালিক হলে উনি মালিক, এই টাকাটার এটার জাকাতের টাকা নয়, এটা উনি মালিক, এই টাকাটা উনি মালিক, ওনার উৎস যাই হোক, হালাল একটা উৎস, উনি এটা মালিক। আর বাবার কাছ থেকে পেয়েছেন, না কেউ দান করেছে, না কেউ জাকাত দিয়েছে, সেটা তার ব্যাপার। হ্যাঁ, তো উনি এটা নিজের ইচ্ছা মতো হালাল কাজে ব্যয় করতে পারবেন। জি জি, ফ্ল্যাট, হ্যাঁ, তারপরে আমি বাকি আছে আরও রেজিস্ট্রেশন সহ অনেক খরচ বাকি, সেদিকে সঙ্গে তাকে দেখা দিতে হবে। মানে একজন আল্লাহর বান্দা, তিনি একটা ফ্ল্যাট কিনেছেন বেশ টাকা দিয়ে, এখনও বেশ তিনি ঋণগ্রস্ত আছেন, এবং তার হাতে এখনও জাকাত দেওয়ার পরিমাণ অর্থ সম্পদও আছে। হ্যাঁ, গহনা আছে, নগদ টাকা পয়সা নেই। আচ্ছা, গহনা যদি 7.5 ভরির মানে স্বর্ণের নেশাব যেটাকে বলে, সেই পরিমাণ আছে। মানে ওই ফ্ল্যাটটা কি উনি বুঝে পেয়েছেন? ফ্ল্যাটটা কি বুঝে পেয়েছেন? না, আমি বলছি ফ্ল্যাটটা উনি ব্যবহার করছেন, তবে এখনও কিস্তিতে নিয়েছেন, কিস্তি বাকি আছে পুরো ফ্ল্যাটের। একটা বিষয় হলো যে উনি যদি এই জাকাত এই ঋণটার জন্য একটা মেয়াদ দেওয়া আছে যে আপনি 10 বছরের ভিতরে আস্তে আস্তে পরিশোধ করবেন, এরকমই তো মনে হয় কিস্তিগুলো হয়। তো উনি ওটা আস্তে আস্তে পরিশোধ করতে থাকবেন, আর ওনার হাতে যদি টাকা পয়সা থাকে তাহলে উনি সেটার জাকাত দিবেন। কারণ হচ্ছে কিছু জিনিস অস্বাভাবিক কিছু লেনদেন আছে, তার মধ্যে এই জাতীয় লেনদেনগুলো। একটা মানুষের হাতে যদি ক্যাপাসিটি না থাকে তাহলে কেন সে মানে এই ধরনের বড় ধরনের ঝুঁকি নিতে যাবে? মানে তার গ্রামের বাড়িতে বাসা বাড়ি তো আছে, তাই না? গ্রামের বাড়িতে তো বাসা বাড়ি আছে, থাকার জায়গা আছে। আমারই মেয়ে নাই, আপনার মেয়ে গ্রামের বাড়িতে কোনো বাসা বাড়ি নেই। মেয়ের জামাই না, জামাইয়ের বাড়ি ঘর তো আছে গ্রামের বাড়িতে। হ্যাঁ, সেই জন্য ওনার এই এত বড় মানে রিস্কে যাওয়াটা ঠিক হয়নি। কারণ সামর্থ্য যখন হবে তখন এই কাজে উনি পা বাড়াবেন। তো যা হোক, এখন যেহেতু এটা পরিশোধের একটা এই টাইম আছে বা 10 বছর 15 বছর মেয়াদ আছে, উনি সেটা আস্তে আস্তে পরিশোধ করবেন। তবে উনি যদি জাকাতের নেশাব পরিমাণ মালিক হন তাহলে সেটার জাকাত উনি আদায় করবেন। গহনা যদি থাকে 7.5 ভরি, যদি 7.5 ভরি পরিমাণ গহনা থাকে, হ্যাঁ, তাহলে ওটা জাকাত দিতে হবে। এটা জাকাত দিতে দিতে যখন আপনার 7.5 ভরির নিচে চলে আসবে তখন আর লাগবে না। উনি ইচ্ছা করলে এটা গহনা কমাতে পারেন। যদি কারো জাকাত দেওয়ার সামর্থ্য না থাকে, নগদ টাকা নেয়, গহনা আছে, তাহলে ওখান থেকে আস্তে আস্তে গহনাটা জাকাত দিতে থাকবেন, অথবা গহনা বিক্রি করে জাকাত দিবেন। যখন এটা 7.5 ভরির নিচে চলে আসবে তখন আর
মানে জাকাত লাগবে। জি, শেখ ওই যে মানে ফসলের যে জাকাতটা শেখ ওইটা না দিলে কি শাস্তি হবে শেখ? এটা একটু বলবেন এটাও। জাকাতের বিষয়গুলো আসলে একই। হ্যাঁ, আল্লাহ হয়তো গরু ছাগলের বিষয়টা বলেছেন, আবার ওই যে স্বর্ণরূপাকে আগুনে উত্তপ্ত করে যান তাপ দেওয়া ওইটা বলেছেন। আর কমনভাবে তো যে সূরা আলী ইমরানের সম্ভবত এটা ৮০ নম্বর আয়াত, সেখানে আল্লাহ তো বলে দিয়েছেন তার গলায় সর্পে এই সম্পদটাকে সাপে পরিণত করে গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সে দংশন করবে। তো এটা যে কোনো জাকাতের এই শাস্তিগুলোর মধ্যে নির্দিষ্ট হলো। গরু ছাগলেরটা তো একটা নির্দিষ্ট হলো, স্বর্ণেরটাও নির্দিষ্ট হলো, আর বাকি যে জিনিসগুলো জাকাত আছে সেটা এই কমন আয়াতের ভিতরে ঢুকে যাবে। সেটা সাপে পরিণত হবে, শস্য এগুলো জাকাত না দিলেও সাপে পরিণত হয়ে গলায় পেঁচিয়ে দেওয়া হবে, সাপ তাকে দংশন করবে এবং বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। ছাগলেরটা যদি ক্লিয়ার করে বলতে মানে এটা বুঝতে পারলাম। গরু ছাগলের বিষয়টা আমরা একটু পাশ কেটিয়ে যাই, এড়িয়ে যাই, যেহেতু এখন এই পরিমাণ ছাগল আমাদের সমাজে নাই, তো এই জন্য আমরা না বলার চেষ্টা করি। তবে আমার কাছে মনে হয় কিছু প্রত্যন্ত অঞ্চল, সে খিয়ার, আমাদের দেশে দিয়ার বা খিয়ার এলাকাগুলো বলে, ওখানে হয়তো ছাগলের পাল কারো কারো আছে। এখানে ছাগল বলতে ছাগল আর গরু, ওর তো আমাদের দেশে নাই বললেই চলে। গরু আর ছাগল, এটার জাকাত লাগবে কোনটা? যেটা হচ্ছে বছরের বেশিরভাগ দিনই আল্লাহর রিজিক খেয়ে বেড়ায়। অর্থাৎ আপনার একটা ছাগলের পাল আছে, 100টা ছাগল আছে। এই ছাগলগুলো আল্লাহর বিশাল বড় মরুভূমি ময়দান আছে, সারা বছর সেখানেই চড়ায়, আল্লাহর রিজিক খায়। অর্থাৎ ওদেরকে খাওয়ানোর জন্য আপনাকে স্পেশাল কিনে খাওয়াইতে হয় না, মানে বছরের বেশিরভাগ দিনই তারা মাঠে চড়িয়ে বেড়ায়, ঘাস কেনাও লাগে না। এই জাতীয় যদি ছাগলগুলো থাকে তাহলে জাকাত লাগে। কিন্তু ধরুন আপনার কাছে 20-30টা বা 40টা ছাগল আছে, একটা ঘরের ভিতরে আবদ্ধ রেখেছেন, সেখানে আপনি খরচ করে খাওয়াচ্ছেন। ছাগলের যে খাবারগুলো, ঘাস থেকে শুরু করে খড় বা ভুসি, নাড়ি, যাই হোক, এগুলো আপনি কিনে কিনে খাওয়াচ্ছেন, তাহলে এটার আর জাকাত লাগবে না। কিন্তু এটার জাকাত লাগবে কোন হিসাবে? এটা আপনি কি মানে রেখেছেন, কেন রেখেছেন? হয়তো বা ব্যবসায়িক উদ্দেশ্যে রেখেছেন, তখন এটা পণ্য হিসাবে দাম ধরে জাকাত বের করতে হবে। ধরুন আপনি এখানে 40টা ছাগল পালছেন, 1 বছর ঘুরে এসেছে, আপনার এটা ব্যবসায়িক পণ্য, এখান থেকে বিক্রি করছেন, কিনছেন, এরকম আপনার চলছে। তাহলে এই ছাগল 40টা ছাগলকে আপনি যদি গড়ে হিসাব করে দেখেন যে 10,000 টাকা করে এক একটা ছাগলের দাম হয়, তাহলে কত হয়? 40টা ছাগলে প্রায় 4 লক্ষ টাকার মতো হয় নাকি? 4×10 তাহলে 4 লক্ষ টাকার মতো হয় না? হ্যাঁ, এই 4 লক্ষ টাকার লাখে 2,500 টাকা হলে কত হয়? 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা আপনাকে জাকাত দিতে হবে। আর যদি যেটা বললাম যে আল্লাহ রিজিক খেয়ে বেড়ায়, এটার আবার নেশাব আছে, সবগুলোর একটা পরিমাণ আছে। নেশাব মানে পরিমাণ। তো ছাগল সর্বনিম্ন 40টা হতে হবে। 40টা ছাগল যদি হয় তাহলে বছর ঘুরে আসলে একটা ছাগল দেবে। এরপরে আবার প্রতি স্তরে স্তরে গিয়ে আবার বাড়বে। 60 হলে একরকম, আবার 100 হলে একরকম, এরকম মশলাটা জটিল আছে, সহজ না আর কি। ঠিক গরুর নিসাব হচ্ছে 30টা ওই মানের গরু যেটা আল্লাহ রিজিক খেয়ে বেড়ায়, এরকম যদি রিজিক হয় তাহলে একটা গরু মানে জাকাত হিসাবে বের করতে হয়। আর উট হলো প্রতি 5টাতে একটা ছাগল দিতে হয়। এটা হলো 24 পর্যন্ত প্রতি 5-এ একটা করে ছাগল। তাহলে কটা লাগবে বলেন তো দেখি? 4টা লাগে। 4×5 20, আর একটা তো 4-এ গিয়ে ঠেকে গেছে, ওটা তো 5 হয়নি। এই জন্য 24 পর্যন্ত কটা ছাগল লাগে? তাহলে 4টা ছাগল লাগে। যখনই 25 হয়ে যাবে তখন 1 বছরের একটা মহিলা উটনি আর কি, 1 বছরের একটা উটনি জাকাত দিতে হবে। এরপরে 35-এ গেলে 2 বছরের একটা দেওয়া লাগবে, 45-এ গেলে 3 বছরের একটা দেওয়া লাগবে। এইরকম হিসাবটা জটিল আছে, হ্যাঁ, কারণ মনে রাখাও আমাদের জন্য মুশকিল, যেহেতু এটার ব্যবহারও নাই। তো আমরা তো বলবো যে একটা
মুখস্থ রাখবো, ওই কিতাবে আছে, ওইখানেই আছে। আমরা ছাত্রদেরকে মাঝে মাঝে পড়াই এইটুকুই। হ্যাঁ, তো এই হচ্ছে ছাগলের বিষয়টা। জি, সাধারণ দান আর সাদাকা, যেমন মসজিদে দান করা যায়, সাদাকা হয় না। এইটার ভিত্তিতে যে দান আর সাদাকার মধ্যে পার্থক্যটা যেটা কি জানতে পারছি। ভাই বলছেন যে মসজিদে দান করা যায়, সাদাকা করা যায় না। আসলে আরবি শব্দ সাদাকা শব্দটা একাধিক অর্থে ব্যবহার হয়। সাদাকা একটা ছিল, সাদাকা দ্বারা যদি জাকাত বুঝান তাহলে একরকম, আবার সাদাকা বলতে যদি এমনি সাধারণ যে দান বোঝান, এটাকেও কিন্তু আরবিতে সাদাকাই বলা হয়। হ্যাঁ, তো আমাদের দেশে সাধারণত দান বলতে জেনারেল যেটা দান, সাধারণ এমনি মন চাইলে কিছু দিলাম, এটাকে আমরা দান হিসাবে চিহ্নিত করি। আর সাদাকা বলতে আমরা বোঝাই, হয়তো জাকাতটাকেও তো আমরা জাকাতই বলি, তাই না? তাহলে সাদাকা বলতে কোনটা বোঝাইলাম? সাদাকা বলতে বোঝায় কিছু মানতের টাকা পয়সা, যে যদি এই কাজটা হয় তাহলে এত টাকা আমি আল্লাহ রাস্তায় দান করব, তাহলে এটাও সাদাকা বলি। হ্যাঁ, তো এই জাতীয় বিষয়গুলো আপনি যেমন মানতের বিষয়গুলো যেভাবে নিয়ত করবেন এটা সেইভাবেই হবে। মানত হচ্ছে একটা জায়েজ কাজ, উত্তম নয়, জায়েজ, না করাই উত্তম, জায়েজ কাজ। তা আপনি যদি মনে করেন যে আমার এই কাজটা যদি হয় আমি মসজিদে দিব, তাহলে এটাকে তো আপনি নিয়তি করেছেন যে মসজিদে দিব, এটার নাম সাদাকা, কিন্তু এই মসজিদে দিতে পারবেন। মসজিদে যে সাদাকা দেওয়া নিষেধ সেটা হলো যাকাত, এবং ওই যে সকল ক্ষেত্রে গরিবদেরকে কথা বলা হয়েছে, যেমন আপনার এই ফেতরা, এটা হকদার কারা, এই সাদাকাটা মসজিদে দেওয়া যাবে না, এটা গরিবের হক। অনুরূপভাবে কাফারার যে এইগুলো আছে, যেমন রমাদান সম রাখতে পারেনি, ফিদিয়া দিবেন, ফিদিয়ার হকদার কারা, মসজিদ না গরিব মানুষ, তাহলে এইটাও সাদাকা, এটা কাকে দিবেন? গরিব মানুষকে দিবেন। অথবা জেহার স্ত্রীকে মায়ের সাথে বা বোনের সাথে তুলনা করার কারণে একটা গুনাহ হয়ে যায়, ওটার কাফারা আছে, সেটাও মসজিদে দেওয়া যাবে না, গরিবকে দিতে হবে। এই সকল ক্ষেত্রে আরবিতে কিন্তু সবই সাদাকাই বোঝায়, জাকাতটাও সাদাকা, ফিতরাটাও সাদাকা। আরবিতে সাদাকা বলতে কমনভাবে সবগুলোকেই বোঝায়। কখনো সাদাকা ফরজ হয়, কখনো সাদাকা নফল হয়, ওনারা সাদাকা শব্দটাকে ওইভাবে ভাগ করে নেন। হ্যাঁ, তো আমাদের দেশে আমরা যেটা আপনাকে বলবো, দান বলতে আমরা সাধারণ যেগুলো বুঝি সেটাই, আর যেটা গরিবের সাথে সংশ্লিষ্ট যেগুলো সেগুলোকেই মানে সাদাকা আমরা বুঝি, সেটা গরিবদেরকে দিতে হবে, ওটা মসজিদে দেওয়া যাবে না। একটু জাকাতের ব্যাপারটা একটু বুঝতে চাই, কত টাকা হলে কত টাকা হলে জাকাত দিতে হবে? জাকাতের নেশাবটা কতটুকু? টাকার নেশাব আমরা খুতবায় আসলে বললাম, তো অনেকগুলো বিষয় যদি একত্রিত হয়ে যায়, কোনটা বলবো কোনটা ছাড়বো বিষয় এলোমেলো হয়ে যায়। তো জাকাতের টাকার যদি নেশাব হয়, আমরা বলেছি 7.5 ভরি স্বর্ণের পরিমাণ। 7.5 ভরি স্বর্ণের দাম, এটা আপনারা পাকার দাম ধরবেন। পাকা বলতে যেখানে খাদ নাই, খাদ ছাড়া যেটা গহনা, ওটাকে পাকা বলে, বুঝতে পেরেছেন? তো পাকার দাম এখন গতকাল পর্যন্ত আমি যেটা খোঁজ নিয়েছি, প্রায় 65 বা এরকম হবে, 65,000 টাকা ভরি। এখন 65কে যদি 7.5 দিয়ে গুণন করেন তাহলে ওই 4,95,000 হয়, 4,95,000। তার মানে আজকের রেট হিসাবে বলা যায় 4,95,000 টাকা যদি কেউ মালিক হয় তার জাকাত ফরজ হয়ে গেছে। এখন এটা আবার দেখবেন যে 1 বছর পূর্ণ হইল কি না। এখন আপনি আজকে হিসাব করে দেখছেন যে আপনার এই পরিমাণ টাকা আছে, আর এই টাকাটাও খেয়াল করেন, অনেকেই বুঝতে ভুল করেন। এই টাকা বলতে আপনার হাতে থাকা লাগবে এটা কিন্তু বোঝাচ্ছে না, মানে আপনার মালিকানাধীন যা আছে, পণ্য হোক, যেমন ধরুন আমি বোঝানোর চেষ্টা, নগদ টাকা আপনার পকেটে আছে, ঘরে আছে, ব্যাংকে আছে, অথবা আপনি কারো কাছে আমানত রেখেছেন, অথবা কাউকে ধার দিয়েছেন, এর সবই আপনার টাকা। কাউকে আপনি বাকি দিয়েছেন, পাওয়ার আশা আছে, ওটাও আপনি ধরবেন।
অথবা কোথাও আপনি বিনিয়োগ করেছেন, 10 লাখ 5 লাখ টাকা ব্যবসায় লাগিয়েছেন, যেদিন আপনারা জাকাত দিবেন সেদিন ওই বিনিয়োগকারী যার কাছে দিয়েছে তাকে বল, ভাই আমার অ্যামাউন্টটা কত আছে, লাভে আছে না লসে আছে না সমান তালে আছে, অ্যামাউন্টটা ওখান থেকে জেনে নেবেন। এইভাবে আপনার যত জায়গা আছে আর পণ্য যদি থাকে, যেগুলো পণ্য হিসাবে আপনি কিনেছেন বিক্রি করবেন এই নিয়তে, ওগুলো হিসাব করবেন। এইভাবে যত সোর্স আছে সবগুলো হিসাব করে যদি দেখেন যে এই 5 লক্ষ বা 4.5 লক্ষ, 60,000 টাকা বনি হলে 4.5 লক্ষ হয়, এই পরিমাণ যদি অর্থ আপনার কাছে থাকে তাহলে যাকাত দিতে হবে। কিন্তু আমরা আবারও বলছি যে এটা আপনাকে ওই 1 বছর ঘুরলো কিনা সেটাও মনে রাখার চেষ্টা করতে হবে। যদি আপনার সন্দেহ হয় যে আসলে আমি এই নিসাবের মালিকটা হিসাব করতে গিয়ে দেখছেন যে আমার তো 5-6 লাখ টাকা হয়ে গেছে, কিন্তু কখন যে হয়েছে 5-6 লাখ সবগুলো হিসাব করতে গিয়ে আপনি বুঝতে পারছেন এই আমি তো জাকাতের নিসাবের মালিক হয়ে গেছি, কখন যে হয়েছেন আপনার আর খেয়াল নেই। কারণ কোনটার লাভ কখন কোনটা কীভাবে আসছে, দামও বাড়ে কমে, হ্যাঁ বাড়লে একরকম দাম হয়, কমে গেলে আবার আরেক রকম হয়। এই জন্য আমরা মনে করি যখন আপনার হিসাব করতে গিয়ে দেখছেন যে আমার তো 6 লাখ টাকা হয়ে গেছে, তাহলে আর দেরি না করে এই বছরের এই তারিখে জাকাতটা আপনি দিয়ে দেন। যেহেতু আপনি সন্দেহের মধ্যে পড়ে গেছেন যে 1 বছর হইল কি না, তো সন্দেহ দরকার নাই, অল্প কিছু টাকা জাকাত আসবে, নফল দানও তো বালা মুসিবত ঠেকায়, তো ফরজ হিসাবে আপনি দেন। যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, না হলে নফল হিসাবে তো আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। জাকাত অস্বীকারী হ্যাঁ, ওখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় 3টা ফিতনা দেখা দেয়। 1 নাম্বার হচ্ছে ভণ্ড নবীদের উৎপাত, 2 নাম্বার হচ্ছে কিছু মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে আবার পৌত্তলিকতায় ফিরে যায়, আর কিছু মানুষ তারা শুধু সব ইসলামের সংবিধানই মানবে, জাকাতটা দিতে অস্বীকার করে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন যে তারা যদি এই মত প্রত্যাহার করে না নেয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে জাকাত আদায় করেছে সেইভাবে যদি আমাকে জাকাত না দেয় তাহলে আমি তাদের সাথে যুদ্ধ করব। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গরুটা দিত, গরুর সাথে রশিটাও দিত, ধরেন আর কি কথার কথা, অথবা একটা ছাগল সেটা দিত। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিত, এখন আমার সময় যদি এইটুকুও দিতে মানে বাধা সৃষ্টি করে তাহলে আমি তাদের সাথে যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু আনহু আপত্তি করলেন যে কাইফা তুকাতিলুন নাস, আপনি কি করে তাদের সাথে যুদ্ধ করতে পারেন, অথচ তারা ঈমান এনেছে, তারা সালাত পড়ে, তারা যাকাত দেয়। হ্যাঁ, এর হাদিসের এইটার পরে বলা হয়েছে কি ইল্লা বিহাক্কিল ইসলাম, মানে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসামা মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম। এখানে বলা হয়েছে যে ব্যক্তি ঈমান আনলো, সালাত কায়েম করলো, যাকাত দিল, সে তার রক্ত মাংস সম্পদ আমার থেকে সংরক্ষণ করল, ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে যদি ইসলামের কোনো হক সে নষ্ট করে। বুঝতে পেরেছেন? তো ওমর রাদিয়াল্লাহু আনহু এই আগের অংশ দিয়ে দলিল দিচ্ছিলেন যে যারা এই 3টা কথা বলবে তাদের জানমাল হেফাজতে থাকবে, কিন্তু আপনি যে লড়াই করতে চাচ্ছেন এই 3টা আমল তো তাদের ভিতরে আছে, তাহলে আপনি তাদের জানমালের আঘাত করতে চাচ্ছেন কেন? আবু বকর বলছেন যে আপনি যে হাদিসটা বলছেন তার আর এক অংশ, শেষের অংশ তো এটা ইল্লা বিহাক্কিল ইসলাম, এখানে এত বিস্তারিত নাই, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা বলছি। তো ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে যদি তারা ইসলামের হককে নষ্ট করে। তো ইসলামের হক নষ্ট করা মানে কি? যাকাত হলো ইসলামের একটা হক, সেটা যদি কেউ না দেয় তাহলে একটা ইসলামের হক সে নষ্ট করে, এটা হলো মালের হক নষ্ট করবে। সালাত তো পড়ছে কিন্তু মালের হক সে নষ্ট করছে, সুতরাং তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। এবং এবং ওই যে ওই কথাটাও বললেন আর জাব্বারুন ফিল জাহিলিয়া জাবারুন ফিল ইসলাম, জাহিলি যুগের সাহসী মানুষটা এই ইসলামের যুগে এসে মানে কাফুরুশ হয়ে গেল, মানে শক্তিহীন হয়ে গেল। হ্যাঁ, এবং তিনি এমনও বলেছিলেন যে আমি বেঁচে থাকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল তার সামান্য একটু পরিবর্তন হোক এটা আমি হতে দিব না।
তো এই নরম মানুষটাই সেখানে গরম হয়ে গিয়েছে, আর গরম মানুষটা আবার নরম হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দলিল প্রমাণ ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পেশ করলেন, তখন ওমর বিষয়টা বুঝতে পারলেন এবং তিনি বিশ্বাস করলেন যে আবু বকরের হৃদয়ের ভিতরে আল্লাহ ওই সকল লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার মন মানসিকতা আল্লাহই ওনার মনের ভিতরে দিয়ে দিয়েছে, সৃষ্টি করেছে। হ্যাঁ, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এটা মেনে নিলেন। এই ছিল ওনাদের বিষয়ের কথোপকথন। কিছু সাদাকার উদাহরণ চাচ্ছি যেগুলো আমাদের আখিরাতের জন্য লাভজনক। হ্যাঁ, এটা যদি আমাদেরকে কিছু বলতে পারেন। মানে কিছু সাদাকা কোন খাতে ব্যয় করলে আমাদের বেশি লাভ হবে, আর এটা হচ্ছে আমার এই সাদাকাটা আমি কিছু অংশ মনে করেন আমার নেকিটা আমি কীভাবে অন্যদেরকে দিতে পারবো। সাদাকাটা যদি জাকাত যেটা আছে সেটা তো নির্দিষ্ট খাত আছে, সেখানে আপনি দিবেন। আর সাধারণ দান যদি হয় সেটা আপনি চেষ্টা করবেন সাদাকা জারিয়া যদি হয়। সাদাকা জারিয়া বলতে বোঝায় এমন কিছু দান আপনি করলেন যে দানটা দীর্ঘদিন লাস্টিং করবে, অর্থাৎ যে দানের সুবিধা সৃষ্টি জগৎ দীর্ঘদিন ব্যবহার করতে পারবে, নিতে পারবে। যেমন ধরুন আপনি আপনার টাকায় কিনে সরকারি কোনো একটা জায়গায় অনুমতিপ্রাপ্ত কোনো একটা জায়গায় একটা গাছ লাগিয়ে দেবেন। আপনি 200-500 টাকা খরচ করে গাছটা লাগালেন, এই গাছটা বড় হবে, এর ফল ধরবে, মানুষ খাবে, এখানে ছায়া হবে, এখানে মানুষ আশ্রয় নেবে, পাখি গাছের ডালে বসবে, তারা এখান থেকে খাবে, আরাম করবে। এই জিনিসটা যতদিন চলতে থাকবে আপনি ততদিন সওয়াব পেতে থাকবেন। কোন এলাকায় পানির খুব সংকট, খাবার পানির ক্রাইসিস, সেখানে আপনি একটা নলকূপের ব্যবস্থা করে দেন, একটা কূপ খনন করে দেন, একটা সমাজে এরকম একটা পরিবেশ, এই যে পানি যতদিন মানুষ এখান থেকে খাবে আপনার সওয়াব চলতে থাকবে। গ্রাম অঞ্চলের বাজার ঘাটগুলোতে দেখবেন পেশাব পায়খানা টয়লেট বাথরুমের ব্যবস্থা নেয়, যত্রতত্র মানুষ এই কাজগুলো সেরে ফেলে। বাজারের কোনো একটা পজিশন বলে অনুমতিপ্রাপ্ত একটা জায়গায় আপনি একটা টয়লেট বাথরুম করে দেন, যতদিন মানুষ এটা ব্যবহার করবে আপনি সওয়াব পেতে থাকবেন। মসজিদ মাদ্রাসা তো আছেই। এই যে দানগুলো দীর্ঘদিন লাস্টিং করবে। গরিবের বাড়িতে টিন নষ্ট হয়ে গিয়েছে, পানি পড়ে বৃষ্টিতে, আপনি টিন কেনার জন্য 10,000 টাকা দেন, টিন কেনার তোমার পাল্টা টিন, এই যে টিন যতদিন ব্যবহার করবে সওয়াব পেতে থাকবে। সাদাকা জারিয়া, জারিয়া শব্দটার অর্থই হচ্ছে চলমান, বহমান, স্থিতিশীল, এটা। আর খাওয়ানোটা, এটা টেম্পারটা খুব কম, এই খাওয়ালেন আবার শেষ হয়ে যাবে। যে ধরনের দানের টেম্পারটা বেশি সেটাকেই সাদাকা জারিয়া বলে। এই জন্য আমরা খাওয়ানোটাও ইবাদত, কিন্তু উত্তম হইল এগুলো যেগুলো আমরা এখন উদাহরণ দিলাম। এছাড়াও দানের মধ্যে একটা উত্তম হচ্ছে আপনার নিকট আত্মীয় যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার দাদা, আপনার মামা, আপনার নানা, যাদের সাথে ব্লাড কানেকশন আছে, রক্তের সম্পর্ক আছে, এদের ভিতরে যদি কেউ দরিদ্র হন আপনি তাদেরকে দান করলে ডবল সওয়াব পাবেন। একটা দানের সওয়াব আর একটা আত্মীয়তা রক্ষার সওয়াব, এখানে ডবল পাবেন। তবে আমরা এক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিব, যেহেতু দানটা একটা ইবাদতের খাত, এটা একটা ইবাদত, আপনি সেই ধরনের আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করবেন যাদের দিনের সাথে সম্পর্ক আছে। অনেকেই আছে বেদিন, মসজিদ কি চেনেই না, আল্লাহ কি জিনিস বোঝেই না, তাকে আপনি না দেওয়ার চেষ্টা করবেন। তবে যদি আপনি মনে করেন যে ওকে দিলেই ও আমার কথা শুনবে, ওকে যদি বলে তোমাকে আমি দিব কিন্তু তোমাকে মসজিদে যেতে হবে, তোমার এই পদবন্ধী ঠিক করতে হবে, পর্দা করতে হবে, যদি আপনি দিলে কথা শোনে, না দিলে শুনবে না, তাহলে আপনি দেওয়া শুরু করেন, দিয়ে ওর উপরে একটা কর্তৃত্ব আপনি প্রতিষ্ঠা করেন, হ্যাঁ, যাতে করে সে আপনার কথাগুলো মেনে নিতে পারে। এরকম যদি সোর্স থাকে, ভাই বেয়ারা কথা শোনে না, অভাবনটন আছে, আচ্ছা ঠিক আছে তোকে তো দিব কিন্তু তুই তো দিনের পথে চলস না, তুই আজ থেকে দাড়িটা রাখ, মসজিদে চলে যাওয়া আসা কর, আমি কিছু হলে তো তোকে সহায়তা করবো। তো যদি দেখেন এরকম সুযোগ আছে তাহলে এটা দিয়ে শুরু করেন, অল্প কিছু দিয়ে শুরু করেন, দেখি তোর কথা ঠিক থাকে কি না, এরকমভাবে চেষ্টা করবেন। হ্যাঁ ভাই, আপনি একটা প্রশ্ন। তাহলে কী করবেন? ভাই বলছেন যে স্বর্ণ, রৌপ্য, টাকা প্রত্যেকটার আলাদা আলাদা নেশাব আছে।
কোনো ভাইয়ের কাছে যদি তিনটেই আছে কিন্তু কোনোটাই নেশাব পরিমাণ হয় না, তাহলে কি তিনটা একত্রিত করে আমরা জাকাত দিব? না, রূপাই 52.5 তোলা থাকা লাগে। হয়তো রূপা ধরেন 50 ভরি আছে আর 5 আনা স্বর্ণ আছে, তাহলে অ্যাভারেজ করলে রূপার নেশাবটা মিলে যায়। এইভাবে মিলানো যাবে না, প্রত্যেকটা আলাদা আলাদা হওয়া লাগে। অনুরূপভাবে শস্য দেখুন, আপনি ধান পেয়েছেন 10 মণ, কালাই পেয়েছেন 10 মণ, দুটো মিলে 20 হয়, তাহলে তো 18 মধ্যে 30 কেজি হয়ে গেছে, জাকাত না লাগবে না। এখানে ধানেরও লাগবে না, ওই যে কালাইয়েরও লাগবে না। প্রত্যেকটা পণ্য আলাদা আলাদাভাবে 18 মণ 30 কেজি হওয়া লাগবে। এবং শস্যের ক্ষেত্রে আরও মাসালা আছে, যেমন ধরুন যেগুলো লাস্টিং করে, কিন্তু শাক, এগুলো তরু তরকারি, এগুলো কিন্তু আবার জাকাত নাই। যেমন শাক আবাদ করছে, ও তো টেম্পারে সকালে উঠলে বিকেলেই থাকে না। যেগুলো মানে স্বাভাবিকভাবে, আবার ওই যে কোল্ড স্টোরে দিয়ে যেটা সংরক্ষণ করছেন ওইটার কথাও বলছি না আর কি, মানে কোল্ড স্টোরে গিয়ে যেটা সংরক্ষণ ওইটাও না, যেটা আল্লাহ, যেমন পেঁয়াজটা, মরিচটাও কিন্তু শুকালে লাস্টিং করে, আলুটা লাস্টিং করে, ধান গম এগুলো লাস্টিং করে, পাট, তো এগুলো লাস্টিং করে। তো এই জাতীয় যেগুলো টেম্পার আছে লাস্টিং করে, সেগুলো যদি 18 মণ 30 কেজি হয় তাহলে জাকাত লাগবে, নাহলে লাগবে না। ভাই সেক্ষেত্রে কি মানে দুইজন আলেমের ভিতরে সালাফি তাদের ভিতরে কোনো মতনৈক্য আছে না জাল জয়ীর ব্যাপারে? ভাই প্রশ্ন করেছেন হাদিসের বিষয় নিয়ে, যে এই যে আমরা কুতুব সিত্তা বলি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এছাড়া আরও তো হাদিসের কিতাব আছে, এগুলোর তাহকিক মানে নিশ্চয়তা, মানে এটা পিউরিটিটা যাচাই বাছাই, এটা কমপ্লিট হয়েছে কিনা, মানে শেষ হয়ে গেছে কিনা, না আবার এখানে গবেষণার সুযোগ আছে। আর যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে দুই মুহাদ্দিসের ভিতরে আবার এটা মানে দ্বন্দ্ব আছে কিনা, যে উনি এটাকে সহি মনে করছেন, উনি এটাকে জয়ীফ মনে করছেন, সবই আছে, যেটা বলছেন সবই আছে। কারণ হাদিস এটা হচ্ছে বলা হয় এমন বাহরুন লা সাহিলা লাহু, এমন সাগর যার কুল কিনারা নাই, বুঝতে পেরেছেন? এবং এই হাদিস যাচাই বাছাইটা তো কঠিন কাজ, তো এই কাজটা এক এক যুগে এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকম ক্ষমতা দিয়েছিলেন। যেমন ধরুন সহি আর জয়ীফের ক্ষেত্রে সবচেয়ে বড় যাকে মনে করা হয় তিনি হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কোনটা সহি কোনটা জয়ীফ এই নির্ণয়ের যে মেধাটা দরকার, এলেম দরকার, মানে যেটাকে আপনারা বলতে পারেন কোষ্ঠী পাথর দরকার, স্বর্ণ যাচাই করার জন্য যেমন কোষ্ঠী পাথর লাগে, তো ওই রকম সর্বপ্রথম যাকে ধরা হয় তিনি হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। 2 নম্বরে হচ্ছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। এরপরে ইমাম নাসাইও আছেন, ইমাম আহমদ বিন হাম্বাল আছেন, ইমাম আপনার আরও ইসহাক বিন রাহুইয়া আছেন, আলী বিন মাদিনী আছেন, ইমাম বুখারীর উস্তাদ, এরকম আরও অনেকেই আছেন। তো এই হাদিস সহি আর জয়ীফ নির্ণয় করতে গিয়ে মুহাদ্দিসদের ভিতরেও মতভেদ হয়েছে। কেন? তথ্যের ভিত্তিতে। আপনার কাছে যে তথ্যটা পৌঁছেছে সেই হিসাবে এটা সহি হয়, আমার কাছে যে তথ্য পৌঁছেছে তাতে এটা কি হয়ে যায়? জয়ীফ হয়ে যায়। আসলে সহি আর জয়ীফ এটা নির্ভর করে প্রথমত 2টি বিষয় খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে শাব্দিক, মূল হাদিসে এমন কিছু কথা বলা হলো কি না যা সুস্পষ্ট শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়, তখন আপনি ওটাকে মতন বলে, মূল এবারত যেটা ওটা হলো মতন। আর এই মতনটা আপনার কাছে পৌঁছতে গিয়া মাঝখানে 2-3টা ভায়া আছে, বলা যায় 5টার মতো ভায়া আছে। এই ভায়াগুলো নিয়ে আবার গবেষণা করা লাগে।
যেমন ধরুন আমি একটা এখন হাদিস বললাম, আমি আপনাদের ওস্তাদ, আপনারা আমার ছাত্র, আবার আপনিও আবার ওস্তাদ হলেন, আপনার ছাত্র আছে, এইভাবে সিরিয়ালটা চলতে থাকে। এখন এই সিরিয়ালগুলোতে যে লোকগুলো আছে, এই লোকগুলোর বিষয়টা নিয়ে তন্ন তন্ন করে দূরবীন দিয়ে খোঁজা হয় যে লোকটা আসলে কেমন। দুটো সাইড খেয়াল করা হয়। প্রথমত একটি হচ্ছে তার আদালত, ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা, আমল, আখলাক, এটা তার কেমন ছিল, আকিদা বিশ্বাস কেমন ছিল। আর একটা সাইড হলো তার স্মৃতিশক্তি কেমন ছিল। বুঝতে পেরেছেন? স্মৃতিশক্তি, সংরক্ষণ ক্ষমতা, এখানেও আবার দুই রকম হয়। একটা হলো মানে সিনাই মুখস্থ রেখেছেন, আর একটা হলো লিখে সংরক্ষণ করেছে। এই স্মৃতিশক্তি এর লোপ পেয়েছিল কি না। অনেক সময় আছে বয়স বেশি হওয়ার কারণে এলোমেলো বলা শুরু করে। আমাদের আর কতটুকু বয়স হয়েছে, আজকে আয়াতগুলো পড়তে গিয়ে আমার কাছে মনে হচ্ছে কি আমি কি ভুল করছি কি না, আমার সন্দেহ সৃষ্টি হচ্ছে। বুঝতে পেরেছেন? এক সময় যেটা আমি টনটনা করে বলে যেতাম, এখন সেখানেই আমার কোনো এক সময় সন্দেহ হয়ে যায়। তার মানে বুঝতে পারছি যে স্মৃতিশক্তি আগের মতো আর অবস্থানে নাই, আস্তে আস্তে কমে আসছে। অথবা বড় ধরনের কোনো টেনশন ভিতরে ঢুকে গিয়েছে, বয়স এত হয়নি কিন্তু বড় ধরনের কোনো বিপদ আপদ মুহাদ্দিসের উপর ঘটে গিয়েছে। হয়তো তার প্রিয় একটা ছেলে ছিল, মারা গেছে, স্ত্রী ছিল, মারা গিয়েছে, কেতাব ছিল, আগুনে পুড়ে গিয়েছে, এতগুলো হাদিসের কেতাব এভাবে পুড়ে চলে গেল। এই যে কিছু টেনশনে এলোমেলো হয়ে যায়। এক কথায় এই জগৎটা, আমি প্রথমে একটা শব্দ আপনাকে বলেছিলাম যে এমন সাগর যার কোনো কুল কিনারা নাই। এই এতগুলো লোকগুলোর পিওরিটি যাচাই হওয়ার পর ওনাদের বর্ণিত হাদিসটা নেওয়া যাবে। এই জন্য ইসলামের স্কলার যারা ছিলেন, তারা মনীষী যারা ছিলেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে পিওরিটিটাকে যাচাই করার জন্য 40 লক্ষ মানুষের জীবনী লিখছে। আপনি মদিনা ভার্সিটিতে, মদিনার মসজিদে যে লাইব্রেরিগুলো আছে, আরও বড় বড় লাইব্রেরি আছে, আমি যেটা দেখেছি সেটাই বলি। মিশরে অনেক বড় বড় লাইব্রেরি আছে, বাগদাদে আছে, ইরাকে আছে। মদিনার যে বিতৃষ্ণা লাইব্রেরি আছে, এক একটা সেক্টরে আলাদা আলাদা হাদিস বিভাগ, ফিকহ বিভাগ, তাফসির বিভাগ, এরকম আলাদা আলাদা, এক এক তলায় এক একটা। তো এই যে হাদিসের গিয়ে দেখবেন যে বিশাল বিশাল গ্রন্থ। ইবনে আসাকির একটা ইতিহাস গ্রন্থ আছে, তারিখও ইবনে আসাকির, 80টা খন্ড। তারিখে বাগদাদ, এরপরে তবকাত ইবনে সাদ, তবকাত ইবনে খলিফা, ইবনে হাজার আসকালানির যে কতগুলো আছে, শুধুমাত্র হাদিসের পিউরিটিটা যাচাই করার যে জগৎটা, এই জগতে পা দেওয়ার মতো সাহস কারো আমার কাছে বাংলাদেশের কোনো আলেম ওলামা নাই, এক কথায়। এবং বিশ্বে এখন কেউ আছে কিনা সন্দেহ হয়। একজন ছিলেন শেখ আলবানী, আল্লাহ তাকে দিয়েছিলেন শেখ আলবানী, এবং আরেকজন ছিলেন, মানে এই শতাব্দীর কথা বলছি, এই গত শতাব্দীর এই শতাব্দী। আর ইনাদের 600 বছর আগে ছিলেন ইবনে হাজার আসকালানী, আপনার ইবনে কাসির, ইমাম আরও অনেকে ছিলেন, ইমাম যাহাবি। এইরকমভাবে এই 800 বছরের পর আর কাউকেই জগতে হাঁটতে দেখা যায় নাই। এখন আসছিলেন শেখ আলবানী, এই আমার দেশের শেখ মুকবেল আছেন, আরও কিছু আছেন, তবে আলবানীর মতো তারা এত পরিস্ফুট বা এই হন নাই। তো এই যে মুহাদ্দিসদের ভিতরে যেটা আপনি লাস্টে বলেছেন যে কোনো দ্বন্দ্ব আছে না, অবশ্যই দ্বন্দ্ব আছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার গবেষণা, এখনও গবেষণা শেষ হচ্ছে না। কারণ কি, অনেক হাদিসের কিতাব এখনও পাণ্ডুলিপির ভিতরে আছে, প্রিন্টই আসে নাই। মুহাদ্দিসে কেরাম হাতে যে লিখে গেছে ওই লেখাই আছে, ওটা যে প্রিন্ট হবে জগতে আসবে সেটাই আসে নাই। আর এত প্রিন্ট করলে কে কিনবে এই কিতাবটা কত দেখি। এখন আসমাউর রিজালের উপরে আমি কি বই কিনতে যাব, ও কিনা ওটা পড়বো কোন কালে।
আমি আলেম হয়ে কেনার সাহস পাই না, তাই আমি আলেম হয়ে কিনছি না, তো আপনারা তো কিনবেন, তো চাইও দেখবেন না। তো একটা বই ছাপালে তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ হবে, সে টাকাটা যদি সে বিক্রি করে টাকাটা ফেরত না পায়, ওই ব্যবসায়ীরা চলবে, ওটা পঙ্গু হয়ে যাবে। তো এখন কি হচ্ছে, সেগুলো কম্পিউটারে লিখে লিখে এই যে মানে এখন কম্পিউটারে মাক্তাবা শামিলা বিশাল বিশাল লাইব্রেরি আর এখানে ঢুকিয়ে দিচ্ছে। প্রিন্টে যেহেতু ছাপানোটা মুশকিল, এগুলোতে ঢুকিয়ে দিচ্ছে। এখন মনে করুন শেখ আদনান রহমাল্লাহর যুগে যা যতগুলো হাদিস ওনার হাতে ছিল, কম্পিউটারে ছিল, এখান থেকে সার্চ করে একটা সমাধান তিনি বের করেছে। আবার এমনও হতে পারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফীকুম। আলহামদুলিল্লাহ, এই তো আপনাদের এই মসজিদের জন্য আমাদের ভাইয়েরা এসেছিলেন আগ্রহ করে, আশা করে। তা আপনারা যে সহযোগিতা করেছেন প্রায় 61,000 সামথিং 61,238 টাকার মতো আপনারা দান করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দানগুলোকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নিন, আমিন। তো ভাই যেটা বলছিলাম, প্রশ্নটা ভাই যত ছোটো করেছেন উত্তরটা অনেক বড় হবে। আর আমি মনে করি সাধারণ পাবলিকের মজলিসে এই এলমি আলোচনাগুলো বিরক্তকর হবে, জানেন। হয়তো আপনি কিছুটা চর্চা করেন, আপনাকে মজা লাগতে পারে, আর বাকিরা বলতেছেন যে কী প্রশ্ন করলো, আর ওস্তাদে কী যে গুড়গুড় করতেছে আল্লাহই জানে। কারণ এটা বিষয়টা জটিল, আপনি আরও বিস্তারিত জানতে চাইলে হ্যাঁ, আমি যেটা বলছি যে গবেষণায় কম বেশি হবে। ধরুন একটা রোগী, আপনি বলছেন আরে এই অসুখের কারণে এই সমস্যাটা হয়েছে, আর এক ডাক্তার বলতেছে কয় না না, এটা এই সমস্যার কারণে এটা হয়েছে। ডাক্তার কিন্তু আলাদা আলাদা। এক্স রে করছেন, এক মেশিনে ধরছে এখানে একটা টিউমার হয়েছে, আর এক মেশিনে কয় না আমি এটা পাথর ঢুকছে একটা। তাহলে দেখেন, এই যে ডাক্তার যেমন চেঞ্জ হয়, এরকম গবেষকদের গবেষণাও চেঞ্জ হয়। কারোর যোগ্যতা একরকম, হ্যাঁ, কারোর এলেম আর এক রকম, এরকম বিভিন্ন হতে পারে। জি, এটা জটিল প্রশ্ন। আরেক সময় আপনার সময় শেষ হয়ে গেছে। এবার এই যে আর কিছু ডাইন, আপনি যদি থাকেন আসরেও থাকেন, আসরের পরে আপনার কথা বলবেন ইনশাআল্লাহ। হানাফি মসজিদে এমনি তো সবসময় মানে এরা ফাঁকা ফাঁকা হয়ে যাবে, লকডাউনের কারণে আরও বেশি ফাঁকা হয়ে যাবে। বুঝতে পেরেছি। ভাই বলছেন যে এখন যে বর্তমানে সালাতের যে অবস্থা সৃষ্টি হয়েছে লকডাউনের কারণে, করোনার কারণে সালাতের যে নিয়ম বাতলানো হয়েছে, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা দেখা দিয়েছে যে 3 ফিট দূরে দূরে সালাতে দাঁড়াতে হবে। আসলে বিশ্বের বললাম তো সিংহভাগ আলেম ওলামা এর পক্ষেই চলে গিয়েছে, কিন্তু আমার মতো 2-1 মানে আছেন যারা মনে করেন যে এই সিস্টেমটা শরীয়তের ভিতরে, সালাতের ভিতরে নিয়ম চলবে না। কারণ জি আমাদের এক শায়েখ ছিল, গত বছর তিনি পক্ষে দিয়েছিলেন যে ফাঁকা হয়ে সালাত আদায় করা জায়েজ। হ্যাঁ, এখন কিছুদিন আগে আমি শুনছি ডক্টর আবু বকর জাকারিয়া স্যার ওই ফতোয়া থেকে কিছু হয়ে আসছে, তিনি বলছেন বাসায় সালাত আদায় করেন, এটাও ভালো আর কি। জি, এটা নতুন ফতোয়া বলছিলেন না, সেটাই আমি বলছি যে দেখুন, আমি বিষয়টাকে শরীয়তের মানদণ্ডে আমার জ্ঞান হিসাবে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা তাজআলু ফুরুজাতিন লিশ-শাইতান, তোমরা শয়তানের জন্য 2 জনের মাঝে ফাঁকা রাখিও না। সুদ্দুল খালাল, ছিদ্র বন্ধ করো। এবং আর এক হাদিস আছে রুসু, রুসু রুসু মানে সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে যাও। সীসা গলা প্রাচীর, সীসা গলে যদি প্রাচীর করেন ওখানে কোনো ফাঁকা থাকে না, পুরো জায়গায় ভরাট হয়ে যায়। তো এরকমভাবে কাতারগুলো সোজা করতে বলেছে। কারণ কি বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলছেন আমি ইন্নী আরা আশ-শাইতানা ইয়াদখুলু মিন ফি খালালিস সাফি কাল হাদাফ বা খাদাফ শব্দ একটা আছে, বন্ধ হয়ে গেছে। তা আমি না সেটা জি, আমি শয়তানকে দেখছি যে ওই কাতারের কাতারের ওই ছিদ্র দিয়ে ছাগলের ছোট্ট বাচ্চার মতো ওই চিপা চাপায় ঢুকে যাচ্ছে, হয় না? হ্যাঁ, ওটা শরীর একটু নড়াচড়া দিলে হবে। কাজ করে দাও তো, হ্যাঁ কাজ, জি না ওদিকে, হ্যাঁ হেলে দাও, ওদিকে হেলে দাও, না যেদিকে ঝালাইছে ওদিকে দাও।
আচ্ছা, হ্যাঁ ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে, জি ওটা লেগে যাবে, আঘাত লাগিয়ে। জি, এখন দেখুন কাতারে ফাঁকা রাখলে কে দাঁড়াবে? এখানে কাতারে ফাঁকা রাখলে কে দাঁড়াবে? শয়তান। আর কাতার মিলাইলে কে দাঁড়াবে? করোনা। বুঝতে পেরেছেন? কাতার ফাঁকা করলে শয়তান দাঁড়াবে, আর মিলাইলে করোনা দাঁড়াবে। এখন দুটোই আমার শত্রু, শয়তানও আমার শত্রু, করোনাও আমার শত্রু। কোন শত্রুটা বড় আপনারা বলুন? শয়তান। আপনি তাহলে কোন শত্রু থেকে আগে বাঁচার চেষ্টা করবেন? শয়তান বড় শত্রু কি করে? করোনা হচ্ছে আমার শত্রু, সে যদি আমার ক্ষতি করেই সেটা হয়তো দুনিয়ার কিছু ক্ষতি করবে, আরও কিছুদিন বাঁচতাম, দুনিয়ার আরও কিছু মজা হয়তো নিতাম, সেটা নিতে দিল না, আমার বিদায় করে দিয়ে দিল, ধরুন আর কি। তাহলে করোনা ক্ষতি করলে আমার দুনিয়ার ক্ষতি করবে, তাই তো? আর শয়তান আমার ক্ষতি করবে কোনটা? আখিরাত। আখিরাত ক্ষতি করবে। তাহলে যে আখিরাত ক্ষতি করবে সে হলো বড় শত্রু, যে দুনিয়ার ক্ষতি করে সে হলো ছোট শত্রু। তাহলে আমরা এখন কি করব? বড় শত্রু থেকে বাঁচবো না ছোট শত্রু থেকে বাঁচবো? আপনার কাছে একটা গুলি আছে, সামনে দুইটা শত্রু আছে, একজন মারাত্মক শত্রু আর একজন অত মারাত্মক না। এখন গুলি আপনার একটা, এখন কি করবেন? কোনটারে মারবেন? আগে বড় যেটা মারাত্মক যেটা, ওইটাকে আগে ঠান্ডা করবেন, পরেরটা ওর সাথে অস্ত্র নেই, ওর সাথে আমার সাথে অস্ত্র, ওর দস্তাদস্তি পাড়াপাড়ি দুজন করবেনি, কিন্তু এ ভয়ঙ্কর, এ পেলে আমার ছাড়বে না, মেরে ফেলবে, কাজে গুলি আমার একটা, এটারে আগে দিয়ে দিই। কথার কথা, আমি মানে আবার বলি না যে আবার সন্ত্রাসী বক্তব্য দিছে ওস্তাদের, হ্যাঁ মহাবিপদ। তো যা হোক, যেটা বলছিলাম যে এই ক্ষেত্রে বড় শত্রু থেকে সবাই বাঁচার চেষ্টা করে, তাই না? আপনার বাড়ির পাশে দুইটা শত্রু, এই প্রতিবেশীও শত্রু, ও প্রতিবেশীও শত্রু, এই হলো মারাত্মক, এই একটু কম, তার ঠেকানোর চেষ্টা করবেন কোনটা আগে? বড়টা। এই জন্য আমরা বলি যে সালাতে আমরা বড় শত্রু থেকে বাঁচার চেষ্টা করব, সেটা হলো শয়তান। এই জন্য আমরা মিলে মিলে দাঁড়াবো, যাতে করে শয়তান আমাদের বড় শত্রু আমাকে সমস্যার সৃষ্টি করতে না পারে। বুঝতে পেরেছেন? এখন জামাত তো এইভাবে ফাঁকা ফাঁকা হয়ে চলছে, এখন আমরা কি করব? এই জামাতের চেয়ে একা একা সালাত পড়াই আপনার জন্য বেশি ভালো, কারণ এটা কোনো জামাতই নয় যে জামাতের শয়তান দাঁড়ান। আপনি একা একা দাঁড়ান, সেখানেও শয়তান অসসার কথা আছে, কিন্তু এইভাবে দাঁড়ানোর কথা নাই। বুঝতে পেরেছেন? তো এই ধরনের জামাতের চেয়ে একা একা পড়াই বেশি ভালো, আমরা যেটা মনে করি, বাকি আল্লাহ ভরসা। জি ভাই। সওম পালন করছেন? হ্যাঁ ভাই প্রশ্ন করেছেন, কোনো নারী যদি হামিল হয় বা হাবিল হয়, আমরা ইংরেজি শব্দ বেশি বলি তো ভাই, ইংরেজি বলছে, আমি আরবিগুলো বলছি যাতে করে এগুলো চর্চা হয়ে যায় মানুষের মাঝে। আমরা বলি প্রেগনেন্ট, হ্যাঁ প্রেগনেন্ট ইংরেজি বলি, আরবিটা হলো হামিল, বাংলায় বলি গর্ভবতী। তো স্ত্রীরা যদি এই হামিল হন, তাহলে সওম পালনের বিধান কি? এখানে দেখবেন একাধিক দুই রকম মাসলা চালু আছে। একটি ফতোয়া হচ্ছে যে তারা অসুস্থ এবং মুসাফিরের মতো, তারা যখন সুস্থ হবেন, সফর যখন শেষ করবেন, তখন পালন করবেন। ঠিক এই মাটা তিনি যেন অসুস্থ, যেন মুসাফির যেমন একটা সমস্যার কারণে উনি ছাড় পাচ্ছেন, একটা অসুস্থ মানুষ যেমন একটা সমস্যার কারণে ছাড় পাচ্ছেন, উনিও একটা সমস্যায় পড়ে গিয়েছেন, এই জন্য ছাড় পাবেন, উনি পরবর্তীতে কাজা করে নেবেন। এটা হলো এক মাসালা। আরেকটি মাসালা হলো যারা মোটামুটি নিয়মিত গর্ভধারণ করছেন, অর্থাৎ একটা শেষ হতেই 2 বছর পরে আরেকটা আসছে, 1 বছর পর আরেকটা আসছে, 2 বছর পর আরেকটা আসছে, এই রানিং অবস্থায় যারা আছে তারা কি করবে?
দেখা যাবে কি গর্ভবতী এবং দুগ্ধধাত্রী, আরবিতে মুরদে বলা হয়, দুধ পান করাচ্ছেন। 10 মাস তিনি গর্ভবতী থাকলেন, পরের 2 বছর আবার তিনি দুগ্ধধাত্রী থাকবেন, বাচ্চাটাকে 2 বছর দুধ পান করাবেন। এই পুরো এই সময়টাই হয় তার নিজের কষ্ট হবে, আর না হয় বাচ্চার কষ্ট হবে, না হলে দুইজনেরই কষ্ট হবে। বাচ্চার কষ্টটা কি? আপনি খেলে বাচ্চা খাবে, পেটে যতক্ষণ আছে। বাচ্চার খাবারটা কোত্থেকে আসবে? মার খাবার থেকেই বাচ্চা আসবে। আপনি সমপালন করলেন মানে বাচ্চাটা এখন সমপালনে চলে গেল। দুনিয়াতে আসার পরে আপনি খেলে দুধ আসবে, বাচ্চা খাবে, আপনি খাচ্ছেন না, দুধ হচ্ছে না, বাচ্চার কষ্ট হবে। এই জন্য ইসলাম যেটা সহজ করে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার কাছে দুটো এখতিয়ার আসতো যে নবী আপনি এটাও করতে পারেন, ওটাও করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা নিতেন? দুটোর মাঝে যেটা সবচেয়ে সহজ, তুলনামূলকভাবে যেটা সহজ সেটা নিতেন। এখন দেখুন এই ফতোয়াতে 2 রকম হচ্ছে। একটা হলো যে ফিদিয়াও দিবে, কাজাও করবে, এমনও ফতোয়া কেউ কেউ দিয়েছেন। কেউ বলছেন যে পরে কাজা করবে, কিন্তু কাজাটা পরে কখন করবে? যিনি গর্ভধারণ করতেই আছে, এই 10 মাসে গর্ভবতী ছিলেন, পরে 2 বছরে আবার দুধ পান করছেন, এর মধ্যে আবার গর্ভবতী হয়ে গিয়েছেন, আবার দুধ পান করাচ্ছেন, তো ওনার তো সময়ই হবে না সামনে কখনো সবটা রাখা। যার কারণে আমরা বলি, তবে যদি কেউ মনে করছেন যে বিরতি নিচ্ছেন, কথার কথা বিরতি নেওয়া জায়েজ না যায়, সে মশলা বলতে গেলে ডালপালা অনেক হয়, বিরতি নিচ্ছেন, একটা সন্তান হলে 5 বছর গ্যাপ দিয়ে আবার নেবেন, তিনি হয়তো পরে কাজাটা করে নেবেন, যেখানে গ্যাপ রাখছেন সেখানে কাজাটা করে নেবেন। কিন্তু যিনি রানী অবস্থায় আছেন, একটার পর একটা অবস্থায় আছেন, তিনি কি করবেন? তিনি ফিদিয়া দিয়ে দিবেন। তিনি ফিদিয়া দিয়ে দিবেন। প্রতিদিন হিসাবে একজন মিসকিনকে একবেলা ভালো মানের, একটা মধ্যম মানের খাবার দিয়ে দিবেন। অথবা এটা যদি বাসায় রান্না করা খাবার খাওয়ান, আর যদি মনে করেন যে ঝামেলা আমি এই খাবার দিয়ে দিব, তাহলে প্রতিদিন হিসাবে 1.25 কেজি থেকে 1.5 কেজি এই ওজনের আপনি দিয়ে দিবেন আর কি। হ্যাঁ, ফিদিয়া গরিব মানুষকে দিবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, সমপালন করতে পারতেন না, 30 জন মিসকিনকে দাওয়াত দিয়ে একবেলা খাবার খাওয়াই দিতেন, ফিদিয়া হয়ে গেল। তো এই পক্ষে ফতোয়া দিয়েছেন আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর একটা হাদিসও আছে। এই জন্য আমি মনে করি যারা এই গর্ভবতী বা দুগ্ধধাত্রী আছেন, তারা এই সমপালন না করে যদি কষ্ট হয় তা তারা ফিদিয়া দিয়ে দিবেন, তাহলে তিনি দায়মুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, যদি মনে করে যে হ্যাঁ আমি পারবো, তাহলে রাখতে পারেন। হ্যাঁ, যদি মনে করেন 2-2.5 বছর পরে আমি এটা রাখতে পারবো, অথবা বাচ্চা 1 বছর 1.5 বছর বয়স হয়ে গেলে দুধও খাচ্ছে, শক্ত খাবারও খাচ্ছে, তখন রাখা যায়, তখনও রাখতে পারেন। উনি সুযোগ বুঝে সামনেও রাখতে পারেন। আর যদি মনে করেন যে আমি ফিদিয়া দিয়ে দিব, হায়াত মওতের কথা বলা যায় না, ফিদিয়া দিয়ে দিব, ফিদিয়া তো বেশি না, মানে 45 কেজি, 1.5 কেজি করে যদি দেন, তো 45 কেজি চাউল যদি আমরা 50 টাকা করে ধরি, 2250 টাকা আসে। 2250 টাকা, 60 টাকা হলে না হয় আরও 2700 টাকার মতো দাম আসবে। না, স্ত্রী তো আপনার অধীনস্থ, দায়িত্বটা তারই, কিন্তু তিনি দিতে না পারলে স্বামী তার পক্ষে আদায় করে দিলে আদায় হয়ে যাবে। তবে আর একটা অপশন আছে, আপনারা যদি মনে করেন, আমরা মাদ্রাসা দারুস সুন্নাহয় 3000 টাকা করে নির্ধারণ করেছি, তবে এটা কিন্তু অনেকে ভুল বুঝবেন, এই টাকা দেওয়া কিন্তু ফিদিয়া না, খেয়াল করে না, টাকাটা ফিদিয়া না, বরং টাকাটা আপনারা মাদ্রাসায় দিচ্ছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ওকিল হয়ে ওই গরিবদেরকে, ছাত্র যারা আছে তাদেরকে খাওয়াইয়ে দিবে। ফিদিয়া হচ্ছে খাওয়ানো, টাকাটা আপনি পারেননি, আপনি আমাকে ওকিল বানিয়েছেন, বুঝতে পেরেছেন তো, আমাকে দায়িত্ব দিয়েছেন যে আমি পারলাম না, এটা আপনি খাওয়াইয়ে দিন, তা আমি দায়িত্ব নিয়ে খাওয়াচ্ছি। সেই হিসাবে মাদ্রাসা কর্তৃপক্ষ 3000 টাকা করে নির্ধারণ করেছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বলছেন যে এখানে এই যে মহিলার 2টো বালা, তাতেই জাকাতের কথা বললেন, আবার হাদিসে 7.5 ভরির কথা বলা হয়েছে। এখানে বিষয়টা হচ্ছে যে বালা যদি আপনি স্বর্ণ দিয়ে বানান, 10 ভরি দিয়েও বানানো যাবে, কারণ স্বর্ণ এটা ওই বালা স্বর্ণগুলো হচ্ছে পুরো পিওর স্বর্ণ, খাদের পরিমাণ
যেটা ফর্মুলা মানে আছে ওই রকম দেওয়া ছিল, মোটা মোটা বালা ছিল যাতে জাকাত ওয়াজিব হয়। নাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এটা বলেন? উনি তো জানেন যে নেশাব নাহলে হবে না। এটা হতে পারে যে বালা দুটোই নেশাবের পরিমাণ স্বর্ণ ছিল না। আমি বলি, যদি ধরুন এই বালাটাই হয়তো নেশাবের পরিমাণ আছে, অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে হয়তো জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে তার আরও যে সম্পদ আছে, গহনা আছে, এই বালা এবং বাড়িতে যে গহনা আছে সব মিলে নেশাব পরিমাণ হয়, তাহলে জাকাতটা দিতে হবে। এখানে শুধু বালা দুল এই কথা বলা না, গহনা। আপনার কাছে 10 ভরি গহনা আছে, কোনোটা বালা, কোনোটা হার, কোনোটা আংটি, কোনোটা কিছু, এই অ্যাভারেজে সবগুলো যদি 7.5 ভরি হয় তাহলে জাকাত দেওয়া লাগবে। 7.5 ভরির নিচে যদি হয় জাকাত লাগবে না। জি, কেমন লাইনে মক্কা মদিনায় দেখা যায় যে মানে যারা মুত্তাক মানে ইমামের পিছনে ওরা কোরআন দেখা দেখা অনেক সময় মিলায়, আবার অনেক সময় অর্থ মিলায়, এটা জায়েজ কিনা? আর এটা যদি মোবাইলে করে তাহলে কেমন? ভাই বলছেন যে মক্কা মদিনায় দেখা যায় যে তারাবির সালাতের সময় মুসল্লিরা ওই পিছনে কোরআন ধরে ওরা দেখতে থাকে, অথবা কেউ অনুবাদ সহও দেখে, কেউ আবার আছেন মোবাইলে দেখছে। এটা জায়েজ আছে কি না? না, আমরা এটাকে জায়েজ মনে করি না, কারণ এটা কোনো সালাফদের থেকে কোনো নজির নেই যে সাহাবারা বা তাবিরা কোনো কালে তারা পিছনে ইমাম পড়বে, পিছনে ওরা কোরআন ধরে ধরে থাকবে, লোকমা দেওয়ার জন্য হোক আর বোঝার জন্য হোক, এটা কোনো সিস্টেম ছিল না। এই জন্য আমরা মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে ছিল এটা সেভাবেই থাকবে। মন দিয়ে শুনবেন, যতটুকু বোঝার চেষ্টা করবেন। যারা আপনারা সাধারণ মানুষ আছেন, কমপক্ষে কিছু কিছু জিনিস আছে, আল্লাহ শব্দটা উচ্চারণ হলে অনেকেই প্রায় বোঝেন, তারা আল্লাহর দিকে ব্রেনটা নিয়ে যাবেন, আল্লাহ কত ক্ষমতাবান, আল্লাহর কত জান্নাতের কথা আসছে, জান্নাতটা বোঝেন, জাহান্নামটা বোঝেন, জান্নাত বোঝেন, এই শব্দগুলো আসলো। জিকিরের কথা আসছে, জিকির বুঝতে, সালাত বুঝলেন, জাকাত বোঝেন, এই যে কিছু শব্দের দিকে খেয়াল করবেন। এই শব্দগুলো নিয়ে আপনি ওই মাসলা যা জানা আছে কিছুটা স্মরণ করার চেষ্টা করবেন। কিন্তু পিছনে কোরআন ধরবেন, মোবাইল ধরবেন, এটা তো সালাতের ভিতরে অন্য মনস্ক হয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেল। হ্যাঁ, আবার মোবাইলের ভিতরে ইমো দিয়ে কল ঢুকে যাবে, ওটাও কাটবেন। আবার ওই যে এরা তো যে ইউটিউবওয়ালারা তো মাঝে মাঝে আপনার কাপড় ছাড়া মানুষও পাঠিয়ে দিবে সালাতের মধ্যে, ওটা দিয়ে আস্তাগফিরুল্লাহ বলবেন, আবার কাটবেন। এগুলো ফিতনার যুগ এসে গেল, বুঝলেন? তবে ইমাম এই কাজটা করতে পারবে কি না? ধরেন ইমামের মুখস্থ কম আছে অথবা ভুল হতে পারে, তিনি এরকম কোরআন দেখে দেখে তেলাওয়াত করছেন, পড়া হয়ে গেলে রেখে দিয়ে আবার সালাতে যাচ্ছেন। এটাও সৌদি আরবে কিছু কিছু জায়গায় আমি দেখেছি। তারা যদিও একটা দলিল বের করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীতে হাদিসটা আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার দাসকে সামনে দিয়ে মুক্তাদি হয়ে উনি সালাত করতেন, রাতের সালাত। তো দাসের যেহেতু কোরআন কম মুখস্থ ছিল, উনি ওই মুসহাফ মানে কোরআন দেখে দেখে পড়ে ইমামতি করতেন। এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ব্যক্তিগত আমল। আমার কথা বুঝতে পেরেছেন? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল দিয়ে উনি এভাবে সাব্যস্ত করেননি। এটা ওনার ব্যক্তিগত একটা আমল। আর একজন সাহাবার ব্যক্তিগত আমলের উপরে ভিত্তি করে মানে কোনো শরীয়ত চালু হয়ে যাবে না। যদি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রেফারেন্স না দেন অথবা তারই আমলের বিরোধিতা অন্য সাহাবারা না করেন, তাহলে হয়তো গ্রহণযোগ্য কিছুটা হতে পারে। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ব্যতিক্রম আমলটা আমরা জাতির উপরে এভাবে অনুমোদন দিতে পারি না। আমরা দিব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই কাজটা করেননি, আবু বকর কোনোদিন এই কাজটা করেননি, ওমর কোনোদিন এটা করেননি, এইরকম শীর্ষস্থানীয় সাহাবারা কেউ এই কাজটা করেনি। সুতরাং আমরাও এটা করব না। আপনার কোরআন মুখস্থ নাই, আল্লাহ তো এটা বলে না যে পুরাটা পড়ো। আল্লাহর কোরআন কত সহজভাবে বলে দেয়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ হয় তা পড়ো। তা আপনার যেটা মুখস্থ নাই ওটা আপনি দেখে পড়তে যাবেন কেন? আপনার ইখলাস মুখস্থ আছে, আপনি ইখলাস দিয়ে সারা রাত পড়েন। আপনি প্রত্যেক রাকাতে 100 বার, 10 বার, 15 বার ইখলাসে রিপিট করেন। তা কোরআন খোলার তো দরকার হচ্ছে না, আপনার তো অপশন আছে। হ্যাঁ, আপনি যেটুকু জানেন সেটুকু, আপনাকে তো কষ্ট করে পড়ার কথা বলা হয় না। এই জন্য আমি মাঝে মাঝে হাফিজ সাহেবদেরকেও বলবো যারা তারাবি পড়ান, অনেক সময় মুখস্থটা দেখবেন কি সব আয়াত যে সমান মুখস্থ আছে তা কিন্তু নয়। কারণ আমরা নিজেদেরকে দিয়েই বুঝি, কিছু মুখস্থ আছে সলাতে পড়ার সাহস পাই না। কারণ সলাতে পড়ার জন্য যে পরিমাণ মুখস্থ দরকার ওই পরিমাণ মুখস্থ ওই সূরাগুলো আমার নাই।
এমনি এমনি হয়তো কোনো জায়গায় নিজে নিজে বলা যাবে, মুখস্থ করা যাবে, কিন্তু ইমামতিতে ওই সলাউল তেলাওয়াতগুলো বলতে যে পরিমাণ ইয়াদ থাকা দরকার ওই পরিমাণ হয় না। তাহলে আমরা হাফিজ সাহেব ওনাদেরকে পরামর্শ দিব, আল্লাহ কোরআন যেটা বলছেন যেখান থেকে তোমার সহজ হয়। এখন অনেক সময় দেখা যাচ্ছে কি সিরিয়ালভাবে পড়তে গিয়ে যেখানে হচ্ছে না তাও আটকে যাচ্ছে, পড়ছে না তাও চেষ্টা করছে ওখান থেকেই পড়া। তার চেয়ে আল্লাহর যে অফার আছে যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো। আমার এটা কঠিন হয়ে গেছে, এটা ছেড়ে দিয়ে আমি আরেক জায়গা থেকে। দাওয়াত ভাই ব্যস্ততা আছে নাকি? দুপুরে তো খানার সুযোগ নাই, দাওয়াতে দিব। ওয়ালাইকুম আসসালাম। না না বিদায় কেন, ইফতারের পর বিদায় ইনশাআল্লাহ নেক্সট ডে কেবল দুই বাত নিয়ে দুধ চলতেছে। ও আচ্ছা আচ্ছা। তবে আর কে আসছিলেন সাথে? আসলে যে ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আসসালাম, ভালো আছেন সবাই? তার কেমনে হলো? যাই ইনশাআল্লাহ আসবে। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ ভালো রাখেন। জি, সবাই দোয়া করেন। দুপুরে তো খাবার ব্যবস্থা নাই, মেহমান হিসাবে আপনারা আসছিলেন, তো আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহর ঘর আল্লাহ ব্যবস্থা করুন ইনশাআল্লাহ। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ আল্লাহ শুকরিয়া। মনির ভাই নাকি চেঞ্জ হয়ে গেছে চেহারা? আলহামদুলিল্লাহ। জি, একা একা না একা একা বলতে হবে? আচ্ছা, তাহলে আমরা কি আজকের মতো প্রশ্নোত্তর এখানে শেষ করতে পারি? আসরের পরে আমি আবার বসবো, যারা যদি থাকতে পারেন ইনশাআল্লাহ আসরের পরে আমরা আবার সময় দিব। এখন বাজে প্রায় 2:30, এই 1.5 ঘন্টা পরে আমরা আবার, অত দুপুরে খাওয়া দাওয়া নাই, যারা মনে করেন ফ্রি আছেন রেস্ট নিলেন, আসরের সময় আমাদের সাথে আবার অংশগ্রহণ করবেন। জি, বাংলাদেশের এক আলেম বলছে তারাবির নামাজ না পড়লে শুধু গুনাহ না, কবিরা গুনাহ। আস্তাগফিরুল্লাহ। ওটা যুক্তিরা মধ্যেই পড়ে নাই, সঙ্গত অসঙ্গত পরে বলা যাবে এটা। হ্যাঁ, যাই হোক, এটা সর্বোচ্চ সুন্নাহ মুআক্কাদা বলা হয়েছে। নফল সুন্নত, সুন্নতের মুআক্কাদা। এই সুন্নতের মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহ হয় না, সব থেকে বঞ্চিত হয় কিন্তু গুনাহ হয় না। আর যেটাতে গুনাহ হয় না ওটা তো কাবিরা গুনাহ, সগিরা গুনাহ। সগিরার মধ্যেই পড়ে না, কাবিরা গুনার মধ্যে কেমনে পড়বে এটা? হ্যাঁ, তবে বিশাল বিশাল সওয়াব আছে, আমরা পড়ার চেষ্টা করব। এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।